শোন, তাড়াতাড়ি কিন্তু আমাদের যাইতে হবে। বাবা রে, ও বাবা, সল থেকে কিচ্ছু খায় না বাবা, কয়টা দেও না বাবা। তানভীর, দাঁড়াও ভাই, একটা মিনিট। এই অসহায় লোকটাকে কিছু টাকা দেই, দাঁড়াও। এই নেন আঙ্কেল, এই টাকাটা রাখ। বাবা তোমার ভালো হোক, আল্লাহ তোমার নেক হায়াত দান করুক। আব্বাস ভাই, আজকে কিন্তু অনেক পোশাক কিনতে হবে। আরে ওটা নিয়ে টেনশন করিস না। বাবা রে, 2 দিন হলো কিচ্ছু খায় না, আমারে কয়টা টাকা দাও বাবা, দেও না বাবা। আমি একটু দাঁড়া তো দেখি। এই নেন টাকা। আল্লাহ তোমার ভালো করুক বাবা। চল। এই দাঁড়া তাম্বির, তুই কিছু দিলি না? আচ্ছা, পরে দেব। আচ্ছা ঠিক আছে, চল। তাম্বির, যেভাবে হোক কাজটা আমাদের পেতেই হবে। এই দাঁড়া দাঁড়া, এই মুরব্বিটা গতকালকেও এখানে বসেছিল, উনি অনেক গরিব, ওনাকে আর কিছু টাকা দিয়ে দেই। চল আমরা সবাই মিলে কিছু টাকা দিয়ে ওনাকে সাহায্য করি। এই নে জব্বার আমারটা। কিরে তানভীর, তুই কিছু দে। গতকালকেও আমার সঙ্গে আসলি, ওনাকে কিছু দিলি না, আজকেও তুই ওনাকে কিছু দিচ্ছিস না। দেখ তানভীর, তুই তো অনেক টাকা পয়সা খরচ করস, ক্লাবে, পার্টিতে, রেস্টুরেন্টে, আরো অনেক জায়গা, কিন্তু ওনাকে অল্প কিছু টাকা দিলে কি এমন সমস্যা হবে? তুই তো ভাই আগে এমন ছিলি না, কত টাকা কত জায়গায় নষ্ট করছিস, আর এই জায়গায় অল্প কিছু টাকা দিলে কি এমন সমস্যা হবে? আর এমনটা তো নয় যে তোর কাছে কোনো টাকা নাই, তোর কাছে তো অনেক টাকা আছে, ওনাকে অল্প কিছু দিলে কি এমন সমস্যা হবে? আর ওই দিনও তো আমি ওনাকে টাকা দিলাম, তুই তো কিছু দিলি না। আর আমি এটা বুঝতেছি না, ওনাকে অল্প কিছু টাকা দিলে কি এমন সমস্যা? হ্যাঁ তাম্বির, সেদিন আমি আর তুই একসাথে আসলাম, আমি টাকা দিলাম, তুই দিলি না, কারণটা বুঝলাম না। তুই কিছু টাকা দে, তুই তো আগে এমন ছিলি না। আমি জানি তোর কাছে টাকা আছে, তুই কিছু টাকা দিলেই তো হয়ে যায়। তুই তো আমাদের থেকে অনেক বেশি স্যালারি পাস, তাহলে তোর টাকা দিতে কি এমন সমস্যা?